দালাল ও বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ও স্মার্ট কার্ড ছাড়াই মালদ্বীপ যাচ্ছেন অনেক কর্মী। এতে দেশটিতে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপের মাধ্যমে স্মার্ট কার্ড নিয়ে প্রবাসীরা সেই সুবিধা পেতে পারেন বলে জানিয়েছে মালদ্বীপ হাইকমিশন। এতে খুশি বাংলাদেশিরা। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জীবিকার তাগিদে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে পাড়ি জমায় লাখ লাখ শ্রমজীবী মানুষ। এই তালিকায় রয়েছেন বহু বাংলাদেশি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অথচ অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার শিকার হলে আইনি সহযোগিতা পেতেও বেগ পেতে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের। এমনকি প্রবাসী মৃত্যুর পরে দেশে লাশ পাঠাতে অন্যদের কাছ থেকে চাঁদা তুলতে হয় প্রবাসী বাংলাদেশিদের। বৈধ হিসেবে আমরা সম্বোধন করবেন আমাদের সরকার। এতে করে আমাদের লিস্ট থাকবে, আমরা যদি মারা যাই সেই লাশটাও আমরা সুষ্ঠুভাবে সহি সালামতে আমাদের ফ্যামিলি আত্মীয় স্বজনের কাছে পৌঁছাবে। তাই আশা করি এই কার্ডটা আমাদের সকলের করাটা খুবই জরুরি। এই পরিস্থিতিতে বৈধভাবে বিদেশে ভ্রমণ করা মৃত ব্যক্তির জন্য 3 লাখ টাকা আর্থিক অনুদান এবং তার কর্মস্থল থেকে বকেয়া বেতন উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর সহ বিভিন্ন সুযোগ সুবিধা সহজ করার কথা জানিয়েছে মালদ্বীপ হাইকমিশন। এর জন্য প্রবাসীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপের মাধ্যমে স্মার্ট কার্ড গ্রহণের আহ্বান জানানো হয়। কার্ডধারী ব্যক্তিরা বাংলাদেশে এয়ারপোর্টের সন্নিকটে খুব কম খরচে থাকার ব্যবস্থা রয়েছে এবং তাদের সন্তানদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পেয়ে থাকেন। আমরা অনুরোধ করব এই কার্ডটি যাদের নেই তারা যেন দ্রুত এই কার্ডটি সংগ্রহ করেন। এতে স্বস্তি প্রকাশ করেছে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যারা মালদ্বীপটাকে, যারা অন্যরাষ্ট্রটাকে বা এক্সিটিং সবারই এই কার্ডটা দরকার। এর মধ্য দিয়ে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ও কার্ড ছাড়া কর্মীদের বিদেশে যাওয়ার চেষ্টা অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।